তুমি ইমোশনাল হয়েছিল। মেবি মেবি আই ডোন্ট নো মেবি। এবার বুঝছো, এবার এবার জনগণ বুঝছেন যে কেন আমি ওই সময় বর্ষাকে অ্যারেস্ট করিনি। কিন্তু আমি আমি ওয়েট করতেছিলাম কবে মুন্নার সাথে, আমি তো জানি বর্ষার সাথে মুন্নার কি হবে, এর জন্যই আমি জানি যে সেকেন্ড স্টেপটাও কি নিবে। দ্যাটস ওয়াই আই ডিডন্ট গো ফর দ্য রিয়েল অ্যাকশনস। এখন সবাই অ্যাকশন দেখবে, অ্যাকশন অ্যাকশন রিঅ্যাকশন সবাই দেখবে। আমি বর্ষার কাছে মুভ করবো। এবার নাও কেউ ঠেকাইতে পারলে ঠেকাও আমাকে এসে যাও। আমি ১,৫০০ লোক 1,500 লোককে আমি বলতে চাই যে আমি কোনোদিন বুঝি না যে বর্ষা চৌধুরী এগেনস্টে আমার কথা বলতে হইল। যেই মাহমুদ সানি ভাইকে আমি বলছি ভাইয়া আপনি প্লিজ ওর দুইটা বাচ্চা, ওর বাচ্চা নিয়ে বাঁচতে জানে, এখন আমি বলি ওর মতো থাক, আমাদের মতো আমরা থাকি, না, কিন্তু তুই তুমি তোমার মতো থাকো, তুমি তোমার মতো থাকো। আর বর্ষা বর্ষার মতো মানসিক সাইকোপ্যাথ ক্রিমিনাল, ও জেলখানার ইয়েতেই থাকবে। ওর যেটা যেখানে থাকা উচিত, জেলখানার যে সাইকোপ্যাথ জেল জেল সেল আছে ওখানে থাকবে। শোনেন, আমি আকবর আলী শেখ যখন আমাকে নক দেয়, আমাকে মেসেজ দেয়, তো এটা স্বাভাবিক, আমি তো তাকে চিনবো না, তার ভেরিফাই আইডি তাকে দেখলে তাকে দেখছি আগে, আপনার লাইভ অমুক তো দেখছি না। আমি বলছি ভাইয়া আমি আপনার সাথে ভিডিও অডিও কলে কথা বলতে চাই। এই পয়েন্টে আসলাম যে তুমি আকবর আলীকে বলছো যে তুমি দরকার হলে 1,00,000 টাকা দিয়ে দিবা। কথা শুনো, আমি কথা বলি, আমি এর জন্য দেখো বর্ষাকে জেলে দিই, তুমি মুন্না যায় ওকে টাকা দিয়ে হোক, টাকা খাওয়াইলো চাউমিন দেওয়ালে আসতা। এটাই হচ্ছে কাহিনী, বুঝছো? এই জন্য সবসময় অ্যাকশন নিলাম না। বলছি ভাইয়া যে আমি টাকা তুমি কথা বলি, আমি বলছি তুমি বর্ষা চৌধুরীর সাথে কথা বলো, তোমার আইডি অ্যাকসেপ্ট করতে আছে, কথা বলার পরে যদি তুমি মনে করো যে বর্ষা চৌধুরী তোমার কাছ থেকে টাকা নিছে, তুমি যদি মনে করো এই বয়স তোমার কাছ থেকে টাকা নিছে, তাহলে তোমার টাকা আমি দিয়ে দেবো। আর যদি মনে করো ভাইয়া না এটা আসলে মিথ্যা, তার একটা বাচ্চা শক্তি মিথ্যা, তাহলে তুমি প্রকাশ্যে ওর টাকা তুমি দিবা কেন? ওর টাকা তুমি দিবা কেন? এটা আমার বলো তো, ওর টাকা ওই সময় তুমি দিবা কেন? তাহলে আমি 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 যদি তাহলে ওই সময় ওকে অ্যারেস্ট করতাম, তাহলে তুমি অবশ্যই ওকে ছাড়াই নিয়ে আসতা, টাকা খাওয়া, লাখ লাখ টাকা খাওয়া ছাড়াই নিয়ে আসতা। ওই সময় তো বর্ষা চৌধুরী আমাকে কমেন্টমেন্ট দিছিল যে তুমি আমার বন্ধু, সারা জীবন তুমি আমার বন্ধু থাকবা, কোনোদিন আমি তোমার বিরুদ্ধে বা তোমার নামে কোনোদিন কথা বলি। আপনারা যেমন পাবলিক, সারা পৃথিবীর পাবলিক যেমন ওইটাই ছিল, আমি মুন্না খান ওইটাই গেছিলাম যে ও আমার বিরুদ্ধে কখন কথা বলে, আমার বিরুদ্ধে ও কথা বলে গিয়ে না ওর মতো বসে, আমি আমার মতো বসে। কিন্তু ও যে ভিডিওটা দিতে কত বড় ভুল করছে জীবনে, সেটা সেটা ডিলিট করার পরে আপনারা বুঝছেন যে ও কি আগুনটা লাগাইছে পৃথিবীতে, সেটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তোমার তুমি কি এখনো ওর এগেইনস্টে সাইবার মামলা করবা? কার বিরুদ্ধে? বর্ষার বিরুদ্ধে? না, আমি তো এখন বিদেশ, আমি এখন কোনো মামলা করতে চাই না, আমি আসার পরে দেখা যাবে। আচ্ছা, তুমি করো বা না করো, আমার যে মামলাটা বহাল আছে ওটা আরো স্ট্রংলি এখন অন হবে। দ্যাট ইজ দ্য ফাইনাল আমার ডিক্লারেশন আমি দিছি। এবার এটা তুমি যদি আবার তোমরা যদি মিলেও যাও, তুমি আর বর্ষা যদি মিলেও যাও, আই ক্যান্ট হেল্প ইউ অল। তুমি যদি আবার বর্ষা যদি মিলে যাও তখন আপনি রেকর্ডিং করে আপনার লাইভটা অবশ্যই রেকর্ড হইতেছে, মিনিমাম 60 তে থাকবে, আর আপনি যদি ডাউনলোড করে রাখেন তাহলে আপনার কাছে সারা জীবন থাকবে। আমি আজকে বললাম বর্ষা চৌধুরীর পাশে আমাকে কোনোদিন দেখবেন না, আমি বর্ষা চৌধুরীর পাশে আর কোনোদিন যাবো না। বিনিময়ে যদি আমার বাইতুল মোকাররমের পাশে যদি ফাঁসিতে জ্বলতে না, তাও আমি জ্বলবো। বিকজ জাতি সবাই শুনে নিছো, মুন্না খান এবার লিগ্যাল অ্যাকশন নিব, বাস ডান হয়েছে। আকাশ নিবিড় বলে দিলাম, আকাশ নিবিড় বাউসাল বকবক করবে না। মুন্না খান, মুন্না তুমি কি আমার, মুন্না কথা শোনো, তুমি কি আমাকে নায়ক বানানোর অ্যাটিটিউড রাখো ভাই, অ্যাটিটিউড রাখো যে আমাকে তুমি নায়ক বানাবা? ভাই আপনার আমি এখনো কোনো অভিনয় দেখি না, যদি গল্পের, তবে হ্যাঁ আপনি তো ভালো একজন মিউজিশিয়ান এবং একজন গায়ক, সেটা আমি শিওর, 100% শিওর, এটা আমি দেখছি। আপনার দ্বারা যেটা বলছে, আমি তোমাদের কথা বলছি, কথা আসছে ভাই, একটু স্পিডে কথা ভাই, তো বলতে দেন ভাই, ভাইজান একটু আমাদের কথা বলতেন। ব্যাপার হচ্ছে তুমি কি আমাকে কোনো আশ্বাস দিচ্ছ সানি ভাই আপনাকে নিয়ে সিনেমা বানাবো? হ্যাঁ, না এরকম কোন আশা দিন এখনো দিনে। তবে আমি যদি আপনি একজন সিঙ্গার, আপনি একজন অভিনেতা, আমি একজন প্রযোজক, আমি নিতেই পারি, আমার এত বড় প্রযোজনা প্রতিষ্ঠান, আমি আপনাকে নিতেই পারি স্বাভাবিক, বাট আমি এখনো আপনাকে অফার করি না, আমি এখনো কোনো অফার করি আপনাকে। আচ্ছা ঠিক আছে, মেইন কথা হচ্ছে দেখ, তুমিও আমি জাস্ট ওয়েট করতেছিলাম, মানুষকে একটা সুযোগ দিছিলাম ভালো হওয়ার, দেখলাম মানুষ ভালো হয় না, কুকুরের লেজি থাকে। ঠিক আছে, বর্ষা আজকেও ক্ষমা দিতেছিল ফোন দিয়ে, আমি বর্ষাকে নক দিছিলাম কিছু ইনফরমেশন জানার জন্য, ও কোন হসপিটালে আছে, ইভেন আপনি মাস্টারমাইন্ড, সবকিছু আপনি মাস্টারমাইন্ড, এটাকে আপনি দেখছেন কালকে লাইভ? আমি শুনছি আকাশ নিবিড় যেটা বলছে আমি মাস্টার মাইন্ড, এই সেই, আমি নাকি আকাশের সাথে, আকাশ আর আমি দল হয়ে, এগুলো ভুল কথা। আমি মাস্টার মাইন্ড দিতে পারি, আই এম দ্য বিগ ব্রেইন নিয়ে চলি, তোমাদের থেকে তোমরা যেটা এখন ভাবো সেটা আমি হয়তো আরো 3-4 মাস আগে ভেবে বসে থাকি। আই এম দ্য বিগ ব্রেইন মেকার, বাট থিং ইজ দ্যাট আকাশ নিবিড় কখনো আমার দলে ছিল না। আমার আকাশ নিবিড় কথা, আকাশ নিবিড়ের কোনো কিছুই দরকার নেই, আমি একা 100। যাক, আপনি আমার জন্য দোয়া করেন ভাইয়া, আপনি তায়েব ভাই, মিশা ভাই যারা আছে, ডিপজল ভাই, এই যে বুদিল খোকন স্যার আমাকে যে মিডিয়াতে প্রথম ব্রেক দিছে, টাকা থাকলেই যে ব্রেক দিব, টাকা থাকলেই যে নায়ক হওয়া যায়,
সেটা কিন্তু না। আপনার আমি একটা প্রশ্ন করি, টাকা থাকলে কি নায়ক হওয়া যায়? কখনোই না, কখনোই না, কখনোই না। টাকা থাকলে আমি এই যে 1700 লোক দেবে, টাকা থাকলে বুনো খিচুড়ি বানানো যায়, কিন্তু সিনেমা বানানো যায় না, নায়ক হওয়া যায় না। নায়ক হইতে হলে তার এখানে হিম্মত লাগে, অ্যাক্টিং জানতে হয়। আর একজন মুস্তাফিজুর রহমান মানিক কখনো অ্যাক্টিং না জানলে যতক্ষণে শর্ট ওকে না হইব, আপনারা ছাড়বে না ভাই। আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা জীবন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই, কিন্তু আপনাদের যখন এই প্রবলেমটা হবে না, তখন আপনারা ফিল করবেন হু ইজ এ মুন্না খান, হু ইজ এ মাহমুদ সানি, হু ইজ এ বর্ষা চৌধুরী, হু ইজ এ আকাশ নিবি। ইউ হ্যাভ টু ফিল দ্যাট টাইম। তোমরা মেন কথা হচ্ছে তোমরা যাই করো না করো, বর্ষাকে কেউ ধরুক বা না ধরুক পারুক, আমি ছাড়া কেউ এক্সপোজ করতে পারে না। শুরুতে আমি আনছি, এক্সপোজ করছি, ইভেন ওর এগেইনস্টে যত এভিডেন্স ছিল আমি দিছি আকাশকে বেশিরভাগ সময় এভিডেন্স। আকাশকে আমি বলছি লিগালি আগাও, কোর্টে আগাও। বাট এট দেন বর্ষা যখন আমি দেখলাম বর্ষা কট খেয়েছে, বর্ষা নিজে দোষে নিজে কট খেয়েছে, ও আমার কাছে একবার সুযোগ দিলাম যে ঠিক আছে ভালো হয়ে যাক, আমি নিজেই লোক দিয়ে বলাইছি যে ও আমার কাছে মাফ চাইতে বলো, নাহলে ওকে আমি 2-1 দিন অ্যারেস্ট করাই ফেলবো। যেহেতু দেখছি বাচ্চা আছে, আমি একটু মায়া লাগছে, কিন্তু দেখলাম না, ও তো মানুষের বাচ্চাটার কথা, ও তো এখন দেখতেছি কারো পরিবারের কথা চিন্তা করে না। ইভেন আমি না কারো পরে আমি না করছি যে এসব করে না, বাড়াবাড়ি করে না, আমি এটাও বলছি আকাশের সাথে মিলে যাও, তুমি যদি আকাশকে বিয়ে করে থাকো আকাশের সাথে মিলে যাও। সে কোনো কথা শুনে নাই, সে তোমার অ্যাটাক করে বসছে। সে তার মানে ও আমার কাছে একটা কনভিক্টেড ভিকটিম, মানে না ইউ আর দ্য ভিকটিম, আর হচ্ছে একটা ক্রিমিনাল, একটা পুরো রিয়েলিস্টিক ক্রিমিনাল। এর জন্য ওর আর কোনো মাফ নাই। তোমরা কেউ, আমি যদি আর কাউরে দেখি ওর আশেপাশে দেখি বাঁচাইতে আসছো, তখন তোমরাও কিন্তু ফাঁসবা, বলে দিলাম। ওকে, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই ভাই। হুম। আপনারা যখন আকাশ টিভির বলছে মুন্না খান 2 মিনিট 3 মিনিট থাকতে পারে, তখন আপনি প্রতিবাদ করলেন না কেন? তোর বউরে আরেকজন নিয়ে গেল কেন? আমি বলছি 2 মিনিট, আমি মুন্না যদি 5 মিনিট থাকতে পারে, মুন্না খানের টাকা আছে, ওই 5 মিনিটটা 5 কোটি টাকা সমান। এটা আর তুমি যদি 1 ঘন্টা, আমি বলছি ধরো, আচ্ছা ধরো আমি পারি না, হচ্ছে ধরো আমি লাগাইতে পারি না, আমি কোনো মেয়ের বেড স্যাটিসফাইড করতে আমি ভাই বেড়া পারি না, হয়েছে, আমি ধরো আমি পারি না, আমি বললাম। আর কি হয়েছে, আমার কি এই আমার যে আমার পারফরমেন্স ভালো হইতে হবে, কথা শোনো মুন্না, কথা শোনো, আমার পারফরমেন্স ভালো হইতে হবে এমন তো কোনো কথা নাই। আমার ক্যারিয়ারের দরকার নেই, প্রয়োজন নাই। আমি আমার কেউ ফোন দিয়ে, আমার ম্যানেজারের ফোন দিতে আছে লাইভে যাই না, আমি মাহমুদ খানির লাইভে যাবো, আমার ফোন দিয়ে না প্লিজ, আমার জন মনটা তাই করবো, কারণ আমার এখন নলেজ নাই। ঠিক আছে, আপনার ফোন দিয়ে প্লিজ, ফোন দিয়ে না প্লিজ। যা হয় হোক, একটা মানুষ মামলা খাইছে, মিথ্যা মামলা খাইছে, একটা মানুষের প্রাইভেট ভিডিও সে আইসা ফটো তুলে আমি চেঞ্জ করতেছি, সেটা মানুষ বুঝে না, সেটা মানুষ দেখে না, সেটা মাহমুদ খানি বুঝে না। আমি লাইভে আসবো তার সাথে, যা মানুষ যা মনে করবো, কোনো ক্যারিয়ার নাই। ক্যারিয়ার কিসের ক্যারিয়ার? আমি একদম প্রবাসী কামলা, আমরা কিসের ক্যারিয়ার? ক্যারিয়ার মেয়ে কিছু না, তোমার ক্যারিয়ার কি আবার, তুমি শুরুই করছো মাত্র, তোমার তো মাত্র ক্যারিয়ার শুরু। তো ক্যারিয়ারে শুনো, ক্যারিয়ারে শুরু তোমার ফ্লপ খায় আছে আছে মুন্না, মুন্না বাবু ঠান্ডাও, বাবু লক্ষ্মী বাবু ঠান্ডাও, শোনো ঠান্ডাও, মিন্স ক্যারিয়ার শুরু করছো মাত্র। আমিও যদি কালকে অ্যাক্টিং এ আসছি, আমার যে সিনেমা হিট হবে, আমার একটা নাটক হিট হবে, এমন কত দেখা যাবে আমার 5-6টার সাথে নাটক ফ্লপ হয়ে গেছে, হয়তো দেখা যাবে 8 নাম্বার নাটক হিট করে গেছি, এটাই ক্যারিয়ার। তুমি ফ্লপ খাবা, স্ক্যান্ডেল হবে, তো এত ভেঙে যাওয়ার কিছু নেই। তুমি ব্যাক করবা, কাজ করো মন দিয়ে, দ্যাটস ইট। ভাইয়া আমার সাথে বর্ষা চৌধুরীর সাথে দ্বন্দ্ব কি নিয়ে জানেন নাকি? প্রথম ফার্স্ট দ্বন্দ্ব কি নিয়ে জানেন আপনি? না। আমি একটা গান লিখছিলাম, হয়তো আমার প্রোফাইলে আপনি দেখছেন। ও হ্যাঁ, আমাকে বর্ষা বলছিল ফোন দিয়ে, আমাকে আমার তো সবই ট্র্যাক হয়ে থাকে, আর ও আমাকে ফোন দিয়ে খুব ডিস্টার্ব করতো। ওকে ক্ষমা করে দেওয়ার পর ও খুব মাথায় উঠে গেছিল, ও প্রতিনিয়ত আমার ফোন, আমি ওকে বলতাম যে আমাকে তো ফোন দিও না, আমার তোমার ফোন পছন্দ না। কিন্তু ওকে এটাও বলছি যে বর্ষা আমার কিন্তু সব কল রেকর্ড হয়, বলে নিছি। তো ও আমাকে বলছে হ্যাঁ মুন্না আমার সাথে বাটপারি করছে, আমার বুকে শুয়ে মুন্না গান লিখছে, সেই গান তোশিবাকে দিয়ে গাওয়াছে। আমি তোমার বুকে শুয়ে লিখছে কি বলছে, আমাকে বলছিল গাওয়াবে, কিন্তু সেই এখন তোমার সাথে মিলে নাই, এমন তো কোনো লিখিত চুক্তি নেই যে তোমার চুক্তি আছে, ও চাইছে মন চাইছে গাওয়াছে, তুমি তো গান গাও। এবার কিন্তু সব রেকর্ডিং আছে মুন্না, আই হ্যাভ অল দ্য রেকর্ডিংস, আমি কদিন পাবলিক ফ্রন্টে ছেড়ে দিব। আপনি তো ভাই মাস্টার মাইন্ড, আপনি তো সবই জানেন, বাট আপনি গানটা শুনবেন, ইউটিউবে আছে, আমি বিলিভে তুলছি, তো ইউটিউবে পাবেন। তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা, এই গানটা কি তার দ্বারা যায় কি যায় না? যদি আপনি বলেন যায়, তাহলে আমি ওই গান ক্যান্সেল করে আমি ওরে দিই গম। আপনি যদি বলেন যায়, এই গানটা ওর দ্বারা একটা র্যাপ গান কি গাইতে পারবো? যায় কি না যায় এটা না, তোমার যেটা মন চাবে সেটাই করো, তোমার যাকে দিয়ে, এটা কোনো আমি বর্ষা কোয়েশন বলছি তোমার সাথে মুন্না কাজ করবে কন্টিনিউয়াস 1000 বছর, এমন তো কোনো কথা নাই। তোমার বুকে শুয়ে গান লেখছে নাকি তলায় শুয়ে গান লেখছে, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে মুন্না এখন হিজ দ্য প্রডিউসার, ও তোমার মানুষ তেমন আছে সাইনিং করার পর টাকা ফেরত নেয়, তাই না, চুক্তি ব্রেক করে। তো তোমার লাগে তো কোনো সাইনিং করে না, কিছু করে না, তুমি হু আর ইউ টু টক অ্যাবাউট দিস থিংস। এই আসলো, তারপর আসলো ধর্ষণ মামলা নিয়ে কথা বলতে আমার সাথে, আমি ধর্ষণ মামলা করবো, আমি কোন সাহসে, ভুলেও এসব আওয়াজ করবো না। আমি জানো না, তোমাকে সুযোগ দিচ্ছি বর্ষা ভালো হয়ে যাওয়ার জন্য। আর তুমি আকাশ নিবিড়ের সাথে এখনো প্রবলেম সলভ হয় নাই, তুমি আগে আকাশ নিবিড়ের সাথে প্রবলেম সলভ করো, মুন্না খানের সাথে ঝামেলা শুরু করো না। ও বলতে তখন বলতে
আচ্ছা ঠিক আছে, অনেক তেরামি করে ঠিক আছে, কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হয়ে গেল। তারপর আমাকে শুরু করলো ও নাকি প্রেগনেন্ট। আমার গেল ম্যাচ খারাপ, আবার ম্যাচ খারাপ হয়ে গেল। আবার বকা দিলাম, বকা দেওয়ার পর আমি ওকে আবার অ্যালার্ট করলাম যে বর্ষা তুমি ভালো হয়ে যাও, তুমি এসব করবে না। আমি বারবার কিন্তু ওকে মিন করতেছি আকাশ নিবিড়ের সাথে মিলে যাও, আকাশ নিবিড়ের সাথে মিলে যাও। কেন? আকাশ নিবিড় আর ওর যে ঝামেলাটা, এই স্বামী স্ত্রীর ঝামেলাটা, এটা মিলে যাও। ও বলতেছে আমি বিয়ে করি না। বিয়ে না করলে তোমার পার্সোনালি কথা বলো, কথা বলে সলভ করো। ওটা বাদ দিয়ে ও গেছে তোমার অ্যাটাক করতে। এবার ওর এত জ্বালা, এত বেশি জ্বালা, ওর এত মারামারি করার শখ। এবার আমি দেখি কত মারামারি করতে পারে। আহ ওরে কে বাঁচায়, আমি দেখি একটু বাঁচাতে পারে কেউ, দেখি কোন। রিকোয়েস্ট রাখবেন, বলো। আপনি ভাইয়ের একটু লাইনে নেন। কে? তাইব রে? হ্যাঁ ভাইয়া, আমাদের ভাইয়া, আপনার তো বন্ধু, আমার বন্ধু। হ্যাঁ, তাইবের ফোন দিয়ে আগে। তার একটা ডাইরেক্ট মোবাইলে ফোন দেন। আপনি তার একটা ডাইরেক্ট, আমি কিন্তু এখন কাউরে ভয় করি না। আচ্ছা না আমি না, কাউরে ভয় করি না। ভয় কেন করবা? Yes, আমি কাউরে ভয় করি না, কারণ তুমি সাহসী না। আচ্ছা তুমি এটা কালকে তুমি, হ্যাঁ দোস্ত তুমি লাইভ আসবে একটু আমার লাইভে। মুন্না আছে, একটু আসো। আপনি বলেন মুন্না আছে। আসো আসো। আসতেছে আসতেছে। আচ্ছা তুমি কালকে একটা কথা বলছো, খেয়াল করছো? তুমি আগে কালকে না বলছো তুই সাপের লেজে পালা দিছস, তুই জানোস না কি? আমি আবার একটু পরে বলছো তুই জানোস না তুই কুত্তার লেজে পালা দিছস। তুমি রেগে যাই কথা বলছো কেন? কুত্তার লেজে পালা দিছিস বলছো কেন? কারণ আমি কুত্তাই আসলে কি লেগে জানেন, 20 কোটি টাকা খরচ করার পরে 20 কোটি টাকা খরচ করার পরে 1 কোটি টাকা পাইছি। কুত্তা কি দিলি করে? তাহলে কেউ তুমি বলবা সাপের লেজে পালা দিছিস, তুমি কুত্তার লেজে বলছো কেন? প্লিজ আমাকে বলতে দিতে হইবে। আমি আপনার গেস্ট, আপনি আমার হোস্ট। আচ্ছা বলো। আচ্ছা বলো ক্ষমা আছি, বলো। এই মুহূর্তে 7টা সিনেমা আমি হাতে নিছি, 7টা সিনেমা আমার রানিং চলতেছে, 2টা সিনেমা শুটিং 20 দিন পরে। এই মুহূর্তে যে 1 টাকা ব্যাক আসে না, পোস্টারের টাকা ওঠে না, তাহলে আমি কুত্তা না? আমি কুত্তা ছাড়া কি বলেন? এর জন্য বলছো কুত্তার লেজে পালা দিছো? আচ্ছা তোমার ডায়লগ, তোমার কাছে খুবই ধন্যবাদ। তোমার কাছে নতুন ডায়লগ শিখেছি আমরা। তুই কুত্তার লেজে পালা দিছস, মানুষ নাই একটা কুত্তা। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, দিয়ে টাইম আসতেছে। আমি তো শোনো, তুমি আমার হাসি দেখাবার কষ্ট দেবো না, আমি কিন্তু সবসময় হাসি। আমি যখন ওদিনকে একবারে বেরি ইমোশনাল হয়ে লাইভে গেছিলাম, যে ওই যে বসাদরি ফটো ভিডিও ছাড়লো, তখন আমি বলছিলাম কোথায় মামুন সানি, এই যে আমি কিছুদিন বসতে আছি, আপনি দেখেন আপনার ভবিষ্যৎবাণী ওকে হয়েছে, আমি বলছি, আপনি দেখছেন? হ্যাঁ এটা তো বলছি যে আমি তো বলতেছি ভবিষ্যৎবাণী ওকে হয়েছে, কারণ আমি জানতাম হইতে পারে, আমি জানতাম, এই জন্য আপনার আমি কিছু বলি না, আমি জানতাম হবে, এটা হবে। ও কিভাবে আমার ভিডিওটা আমার জন্য সারা বাংলাদেশের মানুষ দিকে আঙুলটা গেলে মুন্ডা খারাপ পাশে আছে। কোন সাংবাদিক, কোন লোক তার পাশে দাঁড়াইতে বলেন? আমার ভিডিওটা কি? আচ্ছা তুমি আমার কিছু থ্রেড দাও তো। তোমাকে তুমি তো না সিনেমা, তুমি তো অ্যাকশন নাও, একটা থ্রেড দাও তোমাকে। আমি আপনার নায়ক বানাবো, আমি আপনার আমার ভিলেন বানাবো। আমার নায়ক না, তুমি তো নায়ক, তুমি আমাকে থ্রেড দাও, তুমি আমাকে কিছু থ্রেড দাও। কথা শুনে থ্রেড দাও, আমাকে থ্রেড দাও। ভাইয়া শুনেন, যদি ফিল্মি ক্যারিয়ার আমার থাকে, যদি আপনারা আমার ফিল্মি ক্যারিয়ার ফিরিয়ে দিতে পারেন, তা আমি আপনার ভিলেন বানাবো। সেটা ওইরকম ভিলেন না। আমি তোমার সাথে ভিলেন নেবো, যাও ঠিক আছে। এবার আমি যেহেতু ভিলেন, তুমি এই মুহূর্তে একটা অ্যাকশন করে দাও, এই মুহূর্তে একটা অ্যাকশন থ্রেড দাও। সেটা বাংলাদেশের জসিমের ভিলেন না, সেটা আপনার পুষ্পর ভিলেন বানাবো। আমি এখন এই মুহূর্তে জনগণের চাহিদা, জনগণ চাচ্ছে, দাবি করতেছে, তুমি একটা সিনেমা ডায়লগ দাও, আমাকে থ্রেড দাও। আমি হচ্ছে ভিলেন, তুমি নায়ক। আমি ধরো কি করছি, আমি তোমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়ে এসেছি, ঠিক আছে? তুমি আমাকে থ্রেড দাও, বলো তোমার গার্লফ্রেন্ড কি কিডন্যাপ করছে, থ্রেড দাও। ভাই আসলে টেনশনে ডায়লগ মনে পড়তেছে না, আমি চাচ্ছি তোমাকে হাসাইতে। শুনেন আমি এই মাহমুদ খানি, এই বাদশা চাঁদকে শুয়ে দেখে না, চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে নিয়ে আসে। ওই ইশারা আমার, অনলি আমার, ওই ইশারা আমার। এটা আমার আপকামিং সিনেমা তসনসের ডায়লগ, আপনাকে আগেই বলে দিলাম। ওই মাহমুদ খানি, এই বাদশা চাঁদকে শোয় না, চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে নিয়ে আসে, ওই ইশারা আমার। ভাই তোমার ডায়লগ তোমার ভাবেছি বাবা, তুই যে থ্রেড হবে এই মাহমুদ খানি। আমি জানি ভাই, এই লাইভ কাইটা মিনিমাম কালকে 1000 লোকে ছাড়বে, আমি জানি ভাই। ছাড়েন, মান সম্মান আর কিছু রাখে নাই বর্ষা চৌধুরী আর আকাশ নিবিড়, মান সম্মান আর কিছু নাই, কিছু রাখে নাই ভাই। আমি একজন প্রবাসী কামলা, আকাশ নিবিড় আমার প্রবাসী কামলা বানাইতেছে। আমি একজন প্রবাসী কামলা, আপনারা প্রচার করে দেন। এই 1 কোটি প্রবাসী আছে, আমি তাদের কামলা, আমি তাদের। এবার একটা ইয়ে বলো তো, একটা রোমান্টিক, ধরো আমি তোমার নায়িকা, এবার রোমান্টিক ভালোবাসার প্রপোজাল দাও। ভাই আমি একটু মাফ করেন প্লিজ ভাই, আপনি আমার বড় ভাই, মাফ করেন। কই আমাদের তায়েব ভাই কোথায়? আমার ভাই কোথায়? তায়েব ভাই আসছে, তায়েব আমার বন্ধু, ও মনে হয় তায়েব ভাই নাকি আমাকে কিন্তু হুমকি দিয়েছে, সানি ভাই। আমি এখন কোন পর্যায়ে সেটা কিন্তু আপনার তায়েব ভাই জানে, কেউ কিন্তু জানে, আমার দর্শক কিন্তু জানে না, বুঝছেন? কারণ আমাকে চিমড়ি দিয়ে সজাগ রাখছে জুয়েলারে, বুঝছেন? তুমি আজকে আমাদেরকে ছেড়ে দিছো, আমাকে তায়েবকে। তায়েব ভাই আসলে রোমান্টিক ডাইরেক্টর দিব, কারণ কি জানেন? আমাকে বলছে
যদি আমি ভাইয়াকে বলি ভাইয়া কালকে পোস্ট দিব, সরি নাইকে কালকে পোস্ট দিব, নাইকে নাই তসনাসে, আমি তখন কি বলছি জানেন? আই এম নট ডার্ক মুন্না, এখন কিন্তু আমি মুন্না খান, এখন কিন্তু আমি তসনাসের মুন্না, বদিউল আলম খোকনের মুন্না, আমি কিন্তু মুস্তাফিজুর রহমান মানিকের মুন্না না। এখন ধরো আমি নায়িকা, আমি তোমার প্রেমে পড়ছি, আমি তোমাকে প্রপোজাল দিই, দিব? তখন একটাই কথা বলছি আমি, আর আমি একটা কথাই বলছি, আমি কিন্তু ডার্ক কালারের মুন্না না, আমার পৃথিবীর মানুষ কেউ জানতো না, এখন কিন্তু আমি বদিউল আলম খোকনের মুন্না, আমার কিন্তু সিনেমা জুড়ে রিলিজ অলরেডি। আমি বলি বদিউল আলমের মুন্না, প্লিজ তুমি আমাকে ভালোবাসো না মুন্না, তুমি এরকম কেন দুষ্টু দুষ্টু টুনটুনি, তুমি কেন এরকম কেন? শোনেন ভাই, আমি আসলে মুন্না অনেক দুষ্ট, বাট মিডিয়ার মানুষের সামনে, মিডিয়া শোনেন, একজন কাজিয়াতের সামনে, সরি একজন কাজিয়াতের সামনে আমি গেলে আমি একটা শিশু ভাই, একটা শিশু। তুমি এখনো শিশু, তোমার নামও মুন্না, তুমি আসলে মুন্না, তুমি সত্যি কথা, তুমি আসলে শিশু। মানুষ মিডিয়ার একটা টেকনিশিয়ানও জানে, আপনি জিজ্ঞেস করেন মুন্নার সাথে কাজ করে, আসলে সরল, অনেক সরল, অনেক তোমার মাইন্ড খুব ফ্রেশ। কিন্তু এখন আমার পাওয়ার ব্যাংক বানাইতেছে, ওই পাওয়ার ব্যাংকটা করে ওই পাওয়ার ব্যাংক বানাইতেছে না, ওটা পাওয়ার ব্যাংক না, ওটা আমাদের হার্ড ড্রাইভ পাওয়ার ব্যাংক হয়, ওইটাই আর কি, হার্ড ড্রাইভ মানে চার্জটাকে ওই হার্ড ড্রাইভ দেখি। নতুন ভালো শিখাইতেছো বাবা তোমরা আমাদের পাওয়ার ব্যাংক। ভাইয়া কই, ভাইয়ার একটু দেখতে চাই প্লিজ। ভাইয়া তো কইলাম, ভাইয়া আইতেছে, ভাইয়া মনে হয় ডিনার করে আসছে সে, দাঁড়া আমাদের লাইভে না আসে, ঠিক আছে, তাহলে মুন্না খানের জীবনটা মিথ্যা হয়ে যাবে, জান আপনার লাইভে হ্যাঁ কই তুমি মুন্না আজকে থ্রেড দিবে সবাইরে। আসতেছে ভাইয়া, আসতেছে ভাইয়া, আমি নায়িকার অভিনয় করি, তুমি কই কই তুমি ভাইয়া, আপনারা আমার এনজয় করতেছে, তুমি আমার যে লাইভে চলতেছে, আমার পিকচারের উপরে আইকনের মধ্যে লাল বাতি জ্বলতেছে, লাল হয়ে রেড একটা বানানো, ওখানে ক্লিক মারো, অটোমেটিক দেখবে আমার এখানে অ্যাড রিকোয়েস্ট এসে পড়ছে। আচ্ছা আমি তোমার অ্যাড পাঠিয়ে দেখি তো যাই কিনা, দাঁড়াও ওয়েট, দাঁড়াও। ইব্রাহিম ভাই, আমি আপনার কাছে মাপ চাই, ইব্রাহিম ভাই আমার ম্যানেজার, আপনার কাছে মাপ চাই, আপনারা সবাই কল দিতেছেন, লাইভে কথা বলতে মানা করতেছেন, আমি কথা বলবো, আমার মিডিয়া কেন দরকার নাই, আমার মিডিয়া যদি তায়েব ভাই আর সানি খান ফিরিয়ে দিতে পারে, সানি মাহমুদ, তাহলে আমি করতাম না, শেষ, দরকার নাই আমার। আমি রোজরাইজ কিনবো, মেয়ে 3 কোটি টাকা দিয়েছে, আমি ডাক 10 বানাবো, 3 কোটি টাকা রোজরাইজ কিনবো, রোজরাইজ কিনে 10 টাকা দেখাবো, দেখ মুন্না খান রোজরাইজে চলে, দিস ইজ মুন্না খান। ওই 50 লাখ টাকা গরিবের দিকে মানে দান করবো, রাস্তায় আটবো, দান করবো 50 লাখ টাকা, আর দেখাবো ভিডিও করে, দেখ এই মুন্না খান। আপনারা আমার বাধা দিন না, লাইভে আসতে আমার বলতে দেন, বাধা দিন না প্লিজ, অনেক কষ্ট বুকে জমে আছে। তোমার বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে নাকি কারা? 2 মাস 10 দিনের জীবনটা তছনছ হয়ে গেছে, আর কি তছনছ বানাবো, তছনছ এমনি হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই বেশি, কারণ সে 3 মাস 10 দিন করছে, বুঝছেন? বা তোমার ওই ডায়লগটা আমি সারা জীবন জানোস না, তুই কুত্তা লেজে পারা দিছিস, এটা আমি বলবো না, এটা আমি আমার নেক্সট নাটক ইউজ করবো। আমি সেই কুত্তা সানি, আমি সেই কুত্তা সানি, তুই জানোস না আমি কুত্তা লেজে পারা সত্যি, ঠিক আছে। যতই বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আপনার যখন একটা ভিডিও মানুষের সামনে যাইবে, উলঙ্গ ভিডিও, তখন কিন্তু আপনার করবেন না, অন্তত 1 ঘন্টার জন্য কাজ করবে না, আপনি হোয়াট ইজ দিস, ওয়াই লাইক দিস, আমি কাজ করবো কিনা। তো ভিডিওটা যখন আমার সামনে আসে, তখন আমার সেন্সে কাজ করে না, আমি যদি ওরে পাইতাম, আমি পাইলে ওরে কি করতাম ভাই, আমি পাইলে ওরে কি করতাম, কি হইব না ম্যাডাম ভাবতাম, ওরে পাইলে আমি স্টার মতো সবাই খেলাম। কারে পাইলে ওই আপনি যারা বলতেন হ্যারি, ঠিক আছে, বর্ষা তো আর কে বললাম, তো আর কে, আমাদের প্রিয় বর্ষা, দা আইডল, সবার আইডল, মেয়েদের আইডল। সে আমাকে বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করছে, তোমার কোনো ফটো, তোমার কোনো ভিডিও আমার কাছে নাই। আমি তারে পায়ে ধরছি, দেখ তোর লাগে আমার লাগে বন্ধুত্ব আছে, তুই আমার ফটো আমার ভিডিও কোনো সময় করিস না, তোর দিকে পায়ে ধরছি। বলি তোমার একটা প্রশ্ন করি, বাচ্চা ইস্যুটা নিয়ে কি বলবা? কি বাচ্চা নিয়ে যে বলতেছিল, প্রথমে তো বলছে বাচ্চা, এখন বলে বাচ্চা নাই, এটা নিয়ে কি বলবা? বাচ্চা যদি হয় অবশ্যই, যদি আমার বাচ্চা হয় ডিএনএ টেস্ট করার পর আমার মানতে হইব, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর যদি বাচ্চা না, বিচার করবেন আপনারা। দিয়ে তাইবরে কেন অ্যাড করতে পারতেছ না, বুঝলাম না তো। দিয়ে তাইব নাই, ও আমারে খামাকে অনলাইনে নাই, সে আসবে না, সে এখন আসবে না, কারণ জানে যে এখন মুন্না খান আছে, সে আমার এখন আসবে না, আসবে না। বেশি কথা কয়, বলতেছি আমার লোক কথা হলো, সে বলতেছে আসবে, আবার আসবে না, বেশি কথা কয়। 1 ঘন্টা ধরে আমরা টকিং করতেছি, সে আসবে না। হইব তো, আমি তুমি কথা বলি অসুবিধা দেখি, আসবে তো বললে ও পার্ক বলো সেটা আছে, বাট ও লাইন আপ করতে পারছে না। হ্যাঁ তুমি পাঠাও, তুমি তাড়াতাড়ি পাঠাও, নক দাও মুন্না। তুমি আচ্ছা তুমি কি সবসময় এরকম উত্তেজিত হয়ে থাকো, সবসময় খারাপ থাকো, এরকম খারাপ নাম থেকে আমি খারাপ না, খারাপ মুন্না। এই ভিডিওটা ছাড়ার পরে আমার প্রতি মানুষের দুনিয়ার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে, যে মানুষটা সন্তানের মাথায় একটা শিশু সন্তান, যে দ্বারা আমি দুধ কিনে দিতাম,
আমি দুঃখী, আমি জামা কাপড় কিনি। আমার ভাইয়া একটা কথা বলি, আমি ইনফরমেশন দিই দর্শকরে, যেই মানুষটা আমার বউ বাচ্চার জন্য আমি বিদেশ থেকে জামা কাপড় পাঠাই দেয়, তারা আমি একটা লাকিস পাঠাইছি। আমার বউ বলছে যে আমাদের জামা কাপড় কি অভাব আছে, তুমি শুটিং এর জন্য, সিনেমার জন্য তুমি 10 দিন পরে আসো, আই এম ওকে। কিন্তু ওরে আমি লাকিসটা পাঠাইছি, সেই লাকিসটা সে প্রাইভেট রাখতে পারে, সেটা পাবলিক কি করেছে। তা কার উপর আপনি দুনিয়াতে কার উপর বিশ্বাস করবেন, কার উপর আপনি বিশ্বাস করবেন বলেন? কাউরে বিশ্বাস করি না, আমরা তো কাউরে বিশ্বাস করি না, চলতে গেলে কাউরে বিশ্বাস করি না। আমি গালি দিতে চাই না, কিন্তু আমি সত্যি গালি দিব। গালি দিবা, আমার লাইফে গালি ইজ অ্যালাউড, নো প্রবলেম, ইউ ক্যান গিভ গালি, নো প্রবলেম।